দরজাটা কে বন্ধ করেছে? হু ক্লোজ দ্য ডোর? এখানে হু মানে কে, ক্লোজড মানে বন্ধ করেছে, ডোর মানে দরজা। হু ক্লোজ দ্য ডোর অর্থাৎ দরজাটা কে বন্ধ করেছে? আমি কিছুই জানি না। আই ডোন্ট নো এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, এনিথিং মানে কিছুই। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছুই জানি না। আমি এখন বাজারে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু দ্য মার্কেট মানে বাজারে, নাও মানে এখন। আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও অর্থাৎ আমি এখন বাজারে যাচ্ছি। তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, স্পিক মানে বলতে, ইংলিশ মানে ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো? আমি একটু ইংরেজি বলতে পারি। আই ক্যান স্পিক এ লিটল ইংলিশ। এইখানে আই ক্যান মানে আমি পারি, স্পিক মানে বলতে, এ লিটল ইংলিশ মানে একটু ইংরেজি। আই ক্যান স্পিক এ লিটল ইংলিশ অর্থাৎ আমি একটু ইংরেজি বলতে পারি। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, লিভ মানে থাকা। হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো? আমি ঢাকায় থাকি। আই লিভ ইন ঢাকা। এখানে আই লিভ মানে আমি থাকি, ইন ঢাকা মানে ঢাকায়। আই লিভ ইন ঢাকা অর্থাৎ আমি ঢাকায় থাকি। তুমি কি পড়াশোনা করছো? আর ইউ স্টাডিং? এখানে আর ইউ মানে তুমি কি, স্টাডিং মানে পড়াশোনা করছো। আর ইউ স্টাডিং অর্থাৎ তুমি কি পড়াশোনা করছো? আমি কিছু বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি না, এনিথিং মানে কিছুই। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং অর্থাৎ আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি আগামীকাল আসবে? উইল ইউ কাম টুমরো? এখানে উইল ইউ মানে তুমি কি, কাম মানে আসা, টুমরো মানে আগামীকাল। উইল ইউ কাম টুমরো অর্থাৎ তুমি কি আগামীকাল আসবে? আমি গতকাল সেখানে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। এখানে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, দেয়ার মানে সেখানে, ইয়েস্টারডে মানে গতকাল। আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে অর্থাৎ আমি গতকাল সেখানে গিয়েছিলাম। আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ। এখানে আই মানে আমি, উইল হেল্প মানে সাহায্য করব, ইউ মানে তোমাকে। আই উইল হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করব। তুমি দেখো সব কিছু ঠিক হয়ে যেতে পারে। ইউ সি এভরিথিং ক্যান বি ওকে। এখানে ইউ মানে তুমি, সি মানে দেখা, এভরিথিং মানে সব কিছু, ক্যান বি মানে হতে পারে, ওকে মানে ঠিক। ইউ সি এভরিথিং ক্যান বি ওকে অর্থাৎ তুমি দেখো সব ঠিক হয়ে যেতে পারে। সে আমার শিক্ষক। হি ইজ মাই টিচার। এখানে হি মানে সে, মাই মানে আমার, টিচার মানে শিক্ষক। হি ইজ মাই টিচার অর্থাৎ সে আমার শিক্ষক। একদম মিথ্যা বলো না। ডোন্ট টেল এ লাই অ্যাট অল। এখানে টেল মানে বলা, ডোন্ট টেল মানে না বলা, লাই মানে মিথ্যা, অ্যাট অল মানে একদম। ডোন্ট টেল এ লাই অ্যাট অল অর্থাৎ একদম মিথ্যা বলো না। আমার ব্যাপারে চিন্তা করো না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না, অ্যাবাউট মি মানে আমার ব্যাপারে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমার ব্যাপারে চিন্তা করো না। তুমি কি আমাকে বিশ্বাস করো না? ডোন্ট ইউ বিলিভ মি। এখানে ইউ মানে তুমি, ডোন্ট ইউ মানে তুমি কি, বিলিভ মানে বিশ্বাস করা, মি মানে আমাকে। ডোন্ট ইউ বিলিভ মি অর্থাৎ তুমি কি আমাকে বিশ্বাস করো না? সময় ফুরিয়ে যাচ্ছে। টাইম ইজ রানিং আউট। এখানে টাইম মানে সময়, রানিং আউট মানে ফুরিয়ে যাওয়া। টাইম ইজ রানিং আউট অর্থাৎ সময় ফুরিয়ে যাচ্ছে। এটা বিশ্বাস করা খুব শক্ত। ইট ইজ ভেরি হার্ড টু বিলিভ। এখানে ইট মানে এটা, ভেরি হার্ড মানে খুব শক্ত, টু বিলিভ মানে বিশ্বাস করা। ইট ইজ ভেরি হার্ড টু বিলিভ অর্থাৎ এটা বিশ্বাস করা খুব শক্ত। আজ আবহাওয়া খুব সুন্দর। দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে। এইখানে ওয়েদার মানে আবহাওয়া, ভেরি নাইস মানে খুব সুন্দর, টুডে মানে আজ। দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে অর্থাৎ আজ আবহাওয়া খুব সুন্দর। দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। আই এম সরি ফর বিং লেট। এখানে আই মানে আমি, সরি মানে দুঃখিত, ফর বিং লেট অর্থ দেরি হওয়ার জন্য। আই এম সরি ফর বিং লেট অর্থাৎ দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। তুমি কি পার্কে যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য পার্ক? এখানে ডু ইউ মানে তুমি কি,
ওয়ান্ট মানে চাও, টু গো মানে যেতে, টু দ্য পার্ক মানে পার্কে। ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য পার্ক? অর্থাৎ তুমি কি পার্কে যেতে চাও? তোমাকে দেখে আমি খুব খুশি। আই এম ভেরি হ্যাপি টু সি ইউ। এখানে আই মানে আমি, ভেরি হ্যাপি মানে খুব খুশি, টু সি মানে দেখে, ইউ মানে তোমাকে। আই এম ভেরি হ্যাপি টু সি ইউ অর্থাৎ তোমাকে দেখে আমি খুব খুশি। অনুগ্রহ করে এখানে তোমার নাম লিখো। প্লিজ রাইট ইয়োর নেম হিয়ার। এখানে প্লিজ মানে অনুগ্রহ করে, রাইট মানে লিখো, ইয়োর নেম মানে তোমার নাম, হিয়ার মানে এখানে। প্লিজ রাইট ইয়োর নেম হিয়ার অর্থাৎ অনুগ্রহ করে এখানে তোমার নাম লিখো। আমাকে আজ আমার কাজ শেষ করতে হবে। আই হ্যাভ টু ফিনিশ মাই ওয়ার্ক টুডে। এখানে আই মানে আমি, হ্যাভ টু ফিনিশ মানে শেষ করতে হবে, মাই ওয়ার্ক মানে আমার কাজ, টুডে মানে আজ। আই হ্যাভ টু ফিনিশ মাই ওয়ার্ক টুডে অর্থাৎ আমাকে আজ আমার কাজ শেষ করতে হবে। আমি পরে তোমাকে ফোন করব। আই উইল কল ইউ লেটার। এখানে আই মানে আমি, উইল কল মানে ফোন করব, ইউ মানে তোমাকে, লেটার মানে পরে। আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি পরে তোমাকে ফোন করব। তুমি কি বুঝতে পেরেছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে ইউ মানে তুমি, ডু ইউ মানে তুমি কি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝতে পেরেছো? আজ অনেক গরম। টুডে ইজ ভেরি হট। এখানে টুডে মানে আজ, ভেরি মানে খুব, হট মানে গরম। টুডে ইজ ভেরি হট অর্থাৎ আজ অনেক গরম। তুমি কি আজ খুব ব্যস্ত ছিলে? ওয়ের ইউ ভেরি বিজি টুডে। এখানে ওয়ের ইউ মানে তুমি কি ছিলে, ভেরি বিজি মানে খুব ব্যস্ত, টুডে মানে আজ। ওয়ের ইউ ভেরি বিজি টুডে অর্থাৎ তুমি কি আজ খুব ব্যস্ত ছিলে? আমি তোমাকে কিছু দেখাতে চাই। আই ওয়ান্ট টু শো ইউ সামথিং। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু শো মানে দেখাতে, ইউ মানে তোমাকে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু শো ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু দেখাতে চাই। আমি তোমার কথায় সম্মত। আই এগ্রি উইথ ইউ। এখানে আই মানে আমি, এগ্রি মানে সম্মত, উইথ ইউ মানে তোমার কথায় বা তোমার সাথে। আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার কথায় সম্মত। এটা আমার শেষ সিদ্ধান্ত। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। এখানে দিস মানে এটা, মাই মানে আমার, ফাইনাল মানে শেষ, ডিসিশন মানে সিদ্ধান্ত। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন অর্থাৎ এটা আমার শেষ সিদ্ধান্ত। আমি তোমাকে অনেক মিস করি। আই মিস ইউ অ্যালট। এখানে আই মানে আমি, মিস মানে মিস করি, ইউ মানে তোমাকে, অ্যালট মানে অনেক। আই মিস ইউ অ্যালট অর্থাৎ আমি তোমাকে অনেক মিস করি। তুমি কি আমার সাথে আসতে চাও? ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি? এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, টু কাম মানে আসতে, উইথ মি মানে আমার সাথে। ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসতে চাও? তোমার কাছে কি সিলেবাস আছে? ডু ইউ হ্যাভ দ্য সিলেবাস? এখানে ডু ইউ মানে তোমার কাছে কি, হ্যাভ মানে আছে, সিলেবাস মানে সিলেবাস। ডু ইউ হ্যাভ দ্য সিলেবাস অর্থাৎ তোমার কাছে কি সিলেবাস আছে? ফলাফল কবে প্রকাশিত হবে? হোয়েন উইল দ্য রেজাল্টস বি পাবলিশড? এখানে হোয়েন মানে কবে, রেজাল্টস মানে ফলাফল, বি পাবলিশড মানে প্রকাশিত হবে। হোয়েন উইল দ্য রেজাল্ট বি পাবলিশড অর্থাৎ ফলাফল কবে প্রকাশিত হবে? চলো ক্লাসের পরে দেখা করি। লেটস মিট আফটার দ্য ক্লাস। এখানে লেটস মানে চলো, মিট মানে দেখা করি, আফটার মানে পরে, দ্য ক্লাস মানে ক্লাসের। লেটস মিট আফটার দ্য ক্লাস অর্থাৎ চলো ক্লাসের পরে দেখা করি। আমি তোমার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ। এখানে আই মানে আমি, উইল ওয়েট মানে অপেক্ষা করব, ফর ইউ মানে তোমার জন্য। আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি তাড়াতাড়ি আসো। ইউ কাম কুইকলি। এখানে ইউ মানে তুমি, কাম মানে আসো, কুইকলি মানে তাড়াতাড়ি। ইউ কাম কুইকলি অর্থাৎ তুমি তাড়াতাড়ি আসো। আমরা আগামী সপ্তাহে স্টাডি ট্যুরে যাচ্ছি। উই আর গোয়িং অন এ স্টাডি ট্যুর নেক্সট উইক। এখানে উই মানে আমরা, গোয়িং অন মানে যাচ্ছি, এ স্টাডি ট্যুর মানে স্টাডি ট্যুরে, নেক্সট উইক মানে আগামী সপ্তাহে। উই আর গোয়িং অন এ স্টাডি ট্যুর নেক্সট উইক অর্থাৎ আমরা আগামী সপ্তাহে স্টাডি ট্যুরে যাচ্ছি। তুমি ক্লাসে খুব বেশি কথা বলছো।
ইউ আর টকিং টু মাচ ইন দ্য ক্লাস। এখানে ইউ মানে তুমি, টকিং মানে কথা বলছো, টু মাচ মানে বেশি, ইন দ্য ক্লাস মানে ক্লাসে। ইউ আর টকিং টু মাচ ইন দ্য ক্লাস অর্থাৎ তুমি ক্লাসে খুব বেশি কথা বলছো। আজ রেজিস্ট্রেশনের শেষ তারিখ। টুডে ইজ দ্য লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন। এখানে টুডে মানে আজ, লাস্ট ডেট মানে শেষ তারিখ, ফর রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশনের জন্য। টুডে ইজ দ্য লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন অর্থাৎ আজ রেজিস্ট্রেশনের শেষ তারিখ। চলো ক্যান্টিনে যাই। লেটস গো টু দ্য ক্যান্টিন। এখানে লেটস মানে চলো, গো মানে যাওয়া, টু দ্য ক্যান্টিন মানে ক্যান্টিনে। লেটস গো টু দ্য ক্যান্টিন অর্থাৎ চলো ক্যান্টিনে যাই। অনুগ্রহ করে বোর্ডটা পরিষ্কার করো। প্লিজ ক্লিন দ্য বোর্ড। এখানে প্লিজ মানে অনুগ্রহ করে, ক্লিন মানে পরিষ্কার, বোর্ড মানে বোর্ডটা। প্লিজ ক্লিন দ্য বোর্ড অর্থাৎ অনুগ্রহ করে বোর্ডটা পরিষ্কার করো। চলো আজ প্রথম বেঞ্চে বসি। লেটস সিট অন দ্য ফার্স্ট বেঞ্চ টুডে। এখানে লেটস সিট মানে চলো বসি, ফার্স্ট বেঞ্চ মানে প্রথম বেঞ্চে, টুডে মানে আজ। লেটস সিট অন দ্য ফার্স্ট বেঞ্চ টুডে অর্থাৎ চলো আজ প্রথম বেঞ্চে বসি। আমি কি তোমার কলমটা ধার নিতে পারি? মে আই বোরো ইয়োর পেন। এখানে মে আই মানে আমি কি পারি, বোরো মানে ধার নিতে, ইয়োর পেন মানে তোমার কলমটা। মে আই বোরো ইয়োর পেন অর্থাৎ আমি কি তোমার কলমটা ধার নিতে পারি? তুমি কি তোমার বইটা একদিনের জন্য ধার দিতে পারো? ক্যান ইউ ল্যান্ড মি ইয়োর বুক ফর এ ডে। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, ল্যান্ড মানে ধার দিতে, মি মানে আমাকে, ইয়োর বুক মানে তোমার বই, ফর এ ডে মানে একদিনের জন্য। ক্যান ইউ ল্যান্ড মি ইয়োর বুক ফর এ ডে অর্থাৎ তুমি কি তোমার বইটা একদিনের জন্য ধার দিতে পারো? অনুগ্রহ করে ক্লাসরুমের বাইরে অপেক্ষা করো। প্লিজ ওয়েট আউটসাইড দ্য ক্লাসরুম। এখানে প্লিজ মানে অনুগ্রহ করে, ওয়েট মানে অপেক্ষা করো, আউটসাইড মানে বাইরে, দ্য ক্লাসরুম মানে ক্লাসরুমের। প্লিজ ওয়েট আউটসাইড দ্য ক্লাসরুম অর্থাৎ অনুগ্রহ করে ক্লাসরুমের বাইরে অপেক্ষা করো। পরীক্ষা 10 মিনিট পরে শুরু হবে। দ্য এক্সাম উইল স্টার্ট ইন 10 মিনিটস। এখানে এক্সাম মানে পরীক্ষা, উইল স্টার্ট মানে শুরু হবে, ইন 10 মিনিটস মানে 10 মিনিট পরে। দ্য এক্সাম উইল স্টার্ট ইন 10 মিনিটস অর্থাৎ পরীক্ষা 10 মিনিট পরে শুরু হবে। তুমি কি আজ অনেক ব্যস্ত? আর ইউ ভেরি বিজি টুডে। এখানে আর ইউ মানে তুমি কি, ভেরি বিজি মানে অনেক ব্যস্ত, টুডে মানে আজ। আর ইউ ভেরি বিজি টুডে অর্থাৎ তুমি কি আজ অনেক ব্যস্ত? আমি সন্ধ্যায় টিভি দেখা পছন্দ করি। আই লাইক টু ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং। এখানে আই লাইক মানে আমি পছন্দ করি, টু ওয়াচ মানে দেখা, টিভি মানে টিভি, ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায়। আই লাইক টু ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং অর্থাৎ আমি সন্ধ্যায় টিভি দেখা পছন্দ করি। তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো? ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, ল্যান্ড মি মানে আমাকে ধার দিতে, সাম মানি মানে কিছু টাকা। ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি অর্থাৎ তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো? আমাকে আজ এই প্রজেক্টটি শেষ করতে হবে। আই নিড টু ফিনিশ দিস প্রজেক্ট টুডে। এখানে আই মানে আমি, নিড টু ফিনিশ মানে শেষ করতে হবে, দিস প্রজেক্ট মানে এই প্রজেক্টটি, টুডে মানে আজ। আই নিড টু ফিনিশ দিস প্রজেক্ট টুডে অর্থাৎ আমাকে আজ এই প্রজেক্টটি শেষ করতে হবে। অনুগ্রহ করে এত শব্দ করো না। প্লিজ ডোন্ট মেক সো মাচ নয়েস। এখানে প্লিজ মানে অনুগ্রহ করে, ডোন্ট মেক মানে করো না, সো মাচ মানে এত, নয়েস মানে শব্দ। প্লিজ ডোন্ট মেক সো মাচ নয়েস অর্থাৎ অনুগ্রহ করে এত শব্দ করো না। আমি আমার মানি ব্যাগ নিয়ে আসতে ভুলে গেছি। আই ফরগট টু ব্রিং মাই ওয়ালেট। এখানে আই মানে আমি, ফরগট মানে ভুলে গেছি, টু ব্রিং মানে আনতে, মাই ওয়ালেট মানে আমার মানি ব্যাগ। আই ফরগট টু ব্রিং মাই ওয়ালেট অর্থাৎ আমি আমার মানি ব্যাগ আনতে ভুলে গেছি। তুমি কি আমাকে বলতে পারো ট্রেন কখন ছাড়বে? ক্যান ইউ টেল মি হোয়াট টাইম দ্য ট্রেন লিভস। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, টেল মি মানে আমাকে বলতে, হোয়াট টাইম মানে কখন, ট্রেন মানে ট্রেন, লিভস মানে ছাড়বে। ক্যান ইউ টেল মি হোয়াট টাইম দ্য ট্রেন লিভস অর্থাৎ তুমি কি আমাকে বলতে পারো ট্রেন কখন ছাড়বে? আমি ভ্রমণের সময় ছবি তুলতে পছন্দ করি। আই লাইক টু টেক ফটোস ওয়েন আই ট্রাভেল। এখানে আই লাইক মানে আমি পছন্দ করি, টু টেক ফটোস মানে ছবি তুলতে, ওয়েন মানে যখন, আই ট্রাভেল মানে আমি ভ্রমণ করি।
আই লাইক টু টেক ফটোস ওয়েন আই ট্রাভেল, অর্থাৎ আমি ভ্রমণের সময় ছবি তুলতে পছন্দ করি। অনুগ্রহ করে ভলিউম কমাও, প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম। এখানে প্লিজ মানে অনুগ্রহ করে, টার্ন ডাউন মানে কমাও, ভলিউম মানে ভলিউম। প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম, অর্থাৎ অনুগ্রহ করে ভলিউম কমাও। আমি ক্যাফেতে আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড অ্যাট দ্য ক্যাফে। এখানে আই মানে আমি, ওয়েটিং মানে অপেক্ষা করছি, ফর মানে জন্য, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুর, অ্যাট দ্য ক্যাফে মানে ক্যাফেতে। আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড অ্যাট দ্য ক্যাফে, অর্থাৎ আমি ক্যাফেতে আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। তুমি কি আমার সাথে লাঞ্চ করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু জয়েন মি ফর লাঞ্চ? এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, টু জয়েন মানে যোগ দিতে, মি মানে আমার সাথে, ফর লাঞ্চ মানে লাঞ্চে। ডু ইউ ওয়ান্ট টু জয়েন মি ফর লাঞ্চ, অর্থাৎ তুমি কি আমার সাথে লাঞ্চ করতে চাও? আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। আই হ্যাভ টু গো টু দ্য ডক্টর। এখানে আই মানে আমাকে, হ্যাভ টু গো মানে যেতে হবে, টু দ্য ডক্টর মানে ডাক্তারের কাছে। আই হ্যাভ টু গো টু দ্য ডক্টর, অর্থাৎ আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। শিশুরা বাগানে খেলছে। দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য গার্ডেন। এখানে চিলড্রেন মানে শিশু, প্লেয়িং মানে খেলছে, ইন দ্য গার্ডেন মানে বাগানে। দ্য চিলড্রেনস আর প্লেয়িং ইন দ্য গার্ডেন, অর্থাৎ শিশুরা বাগানে খেলছে। আজ সকালে আমি বাস মিস করেছি। আই মিসড দ্য বাস দিস মর্নিং। এখানে আই মানে আমি, মিসড মানে মিস করেছি, দ্য বাস মানে বাস, দিস মর্নিং মানে আজ সকালে। আই মিসড দ্য বাস দিস মর্নিং, অর্থাৎ আজ সকালে আমি বাস মিস করেছি। আমি পরে তোমাকে ফোন করব, ঠিক আছে? আই উইল কল ইউ লেটার, ওকে? এখানে আই মানে আমি, উইল কল মানে ফোন করব, ইউ মানে তোমাকে, লেটার মানে পরে, ওকে মানে ঠিক আছে। আই উইল কল ইউ লেটার, ওকে? অর্থাৎ আমি পরে তোমাকে ফোন করব, ঠিক আছে? সে সবসময় তার কথা রাখে। হি অলওয়েজ কিপস হিজ প্রমিস। এখানে হি মানে সে, অলওয়েজ মানে সবসময়, কিপ মানে রাখে, হিজ প্রমিস মানে তার কথা। হি অলওয়েজ কিপস হিজ প্রমিস, অর্থাৎ সে সবসময় তার কথা রাখে। তোমার কিছু দরকার হলে আমাকে বলো। টেল মি ইফ ইউ নিড এনিথিং। এখানে টেল মি মানে আমাকে বলো, ইফ মানে যদি, ইউ মানে তোমার, নিড মানে দরকার, এনিথিং মানে কিছু। টেল মি ইফ ইউ নিড এনিথিং, অর্থাৎ তোমার কিছু দরকার হলে আমাকে বলো। আমার এ সম্পর্কে কোনো ধারণা নেই। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। এখানে আই মানে আমার, নো মানে নেই, আইডিয়া মানে ধারণা, অ্যাবাউট দ্যাট মানে এ সম্পর্কে। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট, অর্থাৎ আমার এ সম্পর্কে কোনো ধারণা নেই। আলোটা অনেক বেশি তীব্র। দ্য লাইট ইজ টু ব্রাইট। এখানে লাইট মানে আলো, টু ব্রাইট মানে অনেক তীব্র। দ্য লাইট ইজ টু ব্রাইট, অর্থাৎ আলোটা অনেক তীব্র। তোমার ফোনটা সাইলেন্টে রাখো। কিপ ইয়োর ফোন অন সাইলেন্ট। এখানে কিপ মানে রাখা, ইয়োর ফোন মানে তোমার ফোন, অন সাইলেন্ট মানে সাইলেন্টে। কিপ ইয়োর ফোন অন সাইলেন্ট, অর্থাৎ তোমার ফোনটা সাইলেন্টে রাখো। তারা একটু দেরিতে এসেছিল। দে অ্যারাইভড এ লিটিল লেট। এখানে দে মানে তারা, অ্যারাইভড মানে এসেছিল, এ লিটিল লেট মানে একটু দেরিতে। দে অ্যারাইভড এ লিটিল লেট, অর্থাৎ তারা একটু দেরিতে এসেছিল। আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। উই নিড টু মেক এ ডেসিশন। এখানে উই মানে আমাদের, নিড মানে দরকার বা নিতে হবে, এ ডিসিশন মানে একটা সিদ্ধান্ত। উই নিড টু মেক এ ডিসিশন, অর্থাৎ আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আই ডিডেন্ট এক্সপেক্ট দ্যাট ফ্রম ইউ। এখানে আই মানে আমি, ডিডেন্ট এক্সপেক্ট মানে আশা করিনি, দ্যাট মানে এটা, ফ্রম ইউ মানে তোমার কাছ থেকে। আই ডিডেন্ট এক্সপেক্ট দ্যাট ফ্রম ইউ, অর্থাৎ আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। সে খুব ভালো গান গায়। হি সিংস ভেরি ওয়েল। এখানে হি মানে সে, সিংস মানে গান গায়, ভেরি ওয়েল মানে খুব ভালো। হি সিংস ভেরি ওয়েল, অর্থাৎ সে খুব ভালো গান গায়। চলো একই জায়গায় দেখা করি। লেটস মিট অ্যাট দ্য সেম প্লেস। এখানে লেটস মিট মানে চলো দেখা করি, অ্যাট দ্য সেম প্লেস মানে একই জায়গায়। লেটস মিট অ্যাট দ্য সেম প্লেস, অর্থাৎ চলো একই জায়গায় দেখা করি। খাবারের গন্ধটা দারুণ।
দ্য ফুড স্মেলস ডেলিশিয়াস। এখানে দ্য ফুড মানে খাবারের, স্মেলস মানে গন্ধ, ডেলিশিয়াস মানে দারুণ। দ্য ফুড স্মেলস ডেলিশিয়াস অর্থাৎ খাবারের গন্ধটা দারুণ। দয়া করে আমাকে একটু পানি দাও, প্লিজ গিভ মি সাম ওয়াটার। এখানে প্লিজ মানে দয়া করে, গিভ মি মানে আমাকে দাও, সাম ওয়াটার মানে একটু পানি। প্লিজ গিভ মি সাম ওয়াটার অর্থাৎ দয়া করে আমাকে একটু পানি দাও। আমি এটা বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। এখানে আই মানে আমি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে না বোঝা, দিস মানে এটা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস অর্থাৎ আমি এটা বুঝতে পারছি না। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ। আমার জন্য চিন্তা করো না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না, অ্যাবাউট মি মানে আমার জন্য। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমার জন্য চিন্তা করো না। আমি তোমার জন্য অপেক্ষা করব, আই উইল ওয়েট ফর ইউ। এখানে আই মানে আমি, ওয়েট মানে অপেক্ষা করা, ফর ইউ মানে তোমার জন্য। আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি এখানে আসো, কাম হিয়ার কুইকলি। এখানে কাম মানে আসা, হিয়ার মানে এখানে, কুইকলি মানে তাড়াতাড়ি। কাম হিয়ার কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি এখানে আসো। আজ আমি খুব ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড টুডে। এখানে আই মানে আমি, ভেরি টায়ার্ড মানে খুব ক্লান্ত, টুডে মানে আজ। আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আজ আমি খুব ক্লান্ত। তুমি কি আস্তে কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক স্লোলি। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, স্পিক মানে কথা বলতে, স্লোলি মানে আস্তে। ক্যান ইউ স্পিক স্লোলি অর্থাৎ তুমি কি আস্তে কথা বলতে পারো। আমি এটা কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই দিস। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু বাই মানে কিনতে, দিস মানে এটা। আই ওয়ান্ট টু বাই দিস অর্থাৎ আমি এটা কিনতে চাই। সে আমার সবচেয়ে ভালো বন্ধু, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে হি মানে সে, মাই মানে আমার, বেস্ট ফ্রেন্ড মানে সবচেয়ে ভালো বন্ধু। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার সবচেয়ে ভালো বন্ধু। আমাকে ফোন করতে ভুলে যেও না, ডোন্ট ফরগেট টু কল মি। এখানে ডোন্ট ফরগেট মানে ভুলে যেও না, টু কল মানে ফোন করতে, মি মানে আমাকে। ডোন্ট ফরগেট টু কল মি অর্থাৎ আমাকে ফোন করতে ভুলে যেও না। তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত, ইউ শুড টেক সাম রেস্ট। এখানে ইউ শুড মানে তোমার উচিত, টেক মানে নেওয়া, সাম রেস্ট মানে একটু বিশ্রাম। ইউ শুড টেক সাম রেস্ট অর্থাৎ তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। আমি তর্ক করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু আর্গু। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু আর্গু মানে তর্ক করতে। আই ডোন্ট ওয়ান্ট টু আর্গু অর্থাৎ আমি তর্ক করতে চাই না। এই জায়গাটা অনেক শান্ত, দিস প্লেস ইজ ভেরি কোয়াইট। এখানে দিস মানে এই, প্লেস মানে জায়গা, ভেরি মানে অনেক, কোয়াইট মানে শান্ত। দিস প্লেস ইজ ভেরি কোয়াইট অর্থাৎ এই জায়গাটা অনেক শান্ত। এই খাবারটা অনেক সুস্বাদু, দিস ফুড ইজ ভেরি ডেলিশিয়াস। এখানে দিস ফুড মানে এই খাবারটা, ভেরি মানে অনেক, ডেলিশিয়াস মানে সুস্বাদু। দিস ফুড ইজ ভেরি ডেলিশিয়াস অর্থাৎ এই খাবারটা অনেক সুস্বাদু। চলো মিটিংটা শুরু করি, লেটস বেগিন দ্য মিটিং। এখানে লেটস মানে চলো, বেগিন মানে শুরু করি, দ্য মিটিং মানে মিটিংটা। লেটস বেগিন দ্য মিটিং অর্থাৎ চলো মিটিংটা শুরু করি। তুমি সব সময় দেরি করো, ইউ আর অলওয়েজ লেট। এখানে ইউ মানে তুমি, অলওয়েজ মানে সব সময়, লেট মানে দেরি। ইউ আর অলওয়েজ লেট অর্থাৎ তুমি সব সময় দেরি করো। সময় মতো আসার চেষ্টা করো, ট্রাই টু বি অন টাইম। এখানে ট্রাই মানে চেষ্টা করো, টু বি মানে আসার, অন টাইম মানে সময় মতো। ট্রাই টু বি অন টাইম অর্থাৎ সময় মতো আসার চেষ্টা করো। চলো একটা পরিকল্পনা করি, লেটস মেক এ প্ল্যান। এখানে লেটস মানে চলো, মেক মানে করি, এ প্ল্যান মানে একটা পরিকল্পনা। লেটস মেক এ প্ল্যান অর্থাৎ চলো একটা পরিকল্পনা করি। আমার কাছে যথেষ্ট টাকা নেই, আই ডোন্ট হ্যাভ এনাফ মানি।
এখানে আই মানে আমি, ডোন্ট হ্যাভ মানে নেই, এনাফ মানে যথেষ্ট, মানি মানে টাকা। আই ডোন্ট হ্যাভ এনাফ মানি অর্থাৎ আমার কাছে যথেষ্ট টাকা নেই। তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো? ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, ল্যান্ড মানে ধার দিতে, মি মানে আমাকে, সাম মানি মানে কিছু টাকা। ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি অর্থাৎ তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো? আমি এটা আগামীকাল ফেরত দেব। আই উইল রিটার্ন ইট টুমোরো। এখানে আই মানে আমি, উইল রিটার্ন মানে ফেরত দেব, ইট মানে এটা, টুমোরো মানে আগামীকাল। আই উইল রিটার্ন ইট টুমোরো অর্থাৎ আমি এটা আগামীকাল ফেরত দেব। তিনি সব সময় হাসে। হি ইজ অলওয়েজ স্মাইলিং। এখানে হি মানে তিনি, অলওয়েজ মানে সব সময়, স্মাইলিং মানে হাসে। হি ইজ অলওয়েজ স্মাইলিং অর্থাৎ তিনি সব সময় হাসে। তারা খুব সহায়ক। দে আর ভেরি হেল্পফুল। এখানে দে মানে তারা, ভেরি মানে খুব, হেল্পফুল মানে সহায়ক। দে আর ভেরি হেল্পফুল অর্থাৎ তারা খুব সহায়ক। এটা তোমার দায়িত্ব। ইটস ইয়োর রেসপন্সিবিলিটি। এখানে ইটস মানে এটা, ইয়োর মানে তোমার, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। ইটস ইয়োর রেসপন্সিবিলিটি অর্থাৎ এটা তোমার দায়িত্ব। চলো একটা খেলা খেলি। লেটস প্লে এ গেম। এখানে লেটস মানে চলো, প্লে মানে খেলি, এ গেম মানে একটা খেলা। লেটস প্লে এ গেম অর্থাৎ চলো একটা খেলা খেলি। সব কিছু নিয়ন্ত্রণে আছে। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। এখানে এভরিথিং মানে সব কিছু, আন্ডার মানে ভিতরে আছে, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল অর্থাৎ সব কিছু নিয়ন্ত্রণে আছে। ওটা চমৎকার। দ্যাটস অ্যামাজিং। এখানে দ্যাটস মানে ওটা, অ্যামাজিং মানে চমৎকার। দ্যাটস অ্যামাজিং অর্থাৎ ওটা চমৎকার। আমি সত্যি মুগ্ধ। আই এম রিয়েলি ইমপ্রেসড। এখানে আই মানে আমি, রিয়েলি মানে সত্যি, ইমপ্রেসড মানে মুগ্ধ। আই এম রিয়েলি ইমপ্রেসড অর্থাৎ আমি সত্যিই মুগ্ধ। তুমি কি এটা ঠিক করতে পারো? ক্যান ইউ ফিক্স দিস? এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, ফিক্স মানে ঠিক করতে, দিস মানে এটা। ক্যান ইউ ফিক্স দিস অর্থাৎ তুমি কি এটা ঠিক করতে পারো? আমি কি এখানে বসতে পারি? ক্যান আই সিট হিয়ার? এখানে ক্যান আই মানে আমি কি পারি, সিট মানে বসতে, হিয়ার মানে এখানে। ক্যান আই সিট হিয়ার অর্থাৎ আমি কি এখানে বসতে পারি? আমি শুধু দেখছি। আই এম জাস্ট লুকিং। এখানে আই মানে আমি, জাস্ট মানে শুধু, লুকিং মানে দেখছি। আই এম জাস্ট লুকিং অর্থাৎ আমি শুধু দেখছি। এটার দাম কত? হাউ মাচ ডাজ ইট কস্ট? এখানে হাউ মাচ মানে কত, ইট মানে এটার, কস্ট মানে দাম। হাউ মাচ ডাজ ইট কস্ট অর্থাৎ এটার দাম কত? আমার এখনই যেতে হবে। আই হ্যাভ টু লিভ নাও। এখানে আই মানে আমার, হ্যাভ টু লিভ মানে যেতে হবে, নাও মানে এখন। আই হ্যাভ টু লিভ নাও অর্থাৎ আমার এখনই যেতে হবে। তুমি কি আমাকে সময় দিতে পারবে? ক্যান ইউ গিভ মি সাম টাইম? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, গিভ মানে দিতে, মি মানে আমাকে, টাইম মানে সময়। ক্যান ইউ গিভ মি সাম টাইম অর্থাৎ তুমি কি আমাকে সময় দিতে পারবে? আমি এটার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর দিস। এখানে আই মানে আমি, ওয়েটিং মানে অপেক্ষা করছি, ফর মানে জন্য, দিস মানে এটা। আই এম ওয়েটিং ফর দিস অর্থাৎ আমি এটার জন্য অপেক্ষা করছি। আমি তোমার সাহায্য চাই। আই ওয়ান্ট ইয়োর হেল্প। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, ইয়োর মানে তোমার, হেল্প মানে সাহায্য। আই ওয়ান্ট ইয়োর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্য চাই। তুমি কি এখন ব্যস্ত? আর ইউ বিজি রাইট নাও? এখানে আর ইউ মানে তুমি কি, বিজি মানে ব্যস্ত, রাইট নাও মানে এখন। আর ইউ বিজি রাইট নাও অর্থাৎ তুমি কি এখন ব্যস্ত? আমার জন্য চা বানাও। ম্যাক টি ফর মি। এখানে ম্যাক মানে বানাও, টি মানে চা, ফর মি মানে আমার জন্য। ম্যাক টি ফর মি অর্থাৎ আমার জন্য চা বানাও। তোমার সাহায্য আমার দরকার। আই নিড ইয়োর হেল্প। এখানে আই নিড অর্থ আমার দরকার, ইয়োর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইয়োর হেল্প অর্থ তোমার সাহায্য আমার দরকার। ওটা হলে খুব ভালো হয়। দ্যাট উইল বি ভেরি নাইস। এখানে দ্যাট মানে ওটা, উইল বি মানে হলে, ভেরি নাইস মানে খুব ভালো। দ্যাট উইল বি ভেরি নাইস অর্থাৎ ওটা হলে খুব ভালো হয়।
আর কিছুই বলবে না। ডোন্ট সে এনিমোর। এখানে ডোন্ট সে মানে বলবে না, এনিমোর মানে আর কিছু। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছু বলবে না। বাজে কথা বলবে না। ডোন্ট টক ননসেন্স। এখানে ডোন্ট মানে না, টক মানে কথা বলা, ননসেন্স মানে বাজে। ডোন্ট টক ননসেন্স অর্থাৎ বাজে কথা বলবে না। আমি তোমাকে বিশ্বাস করি। আই ট্রাস্ট ইউ। এখানে আই মানে আমি, ট্রাস্ট মানে বিশ্বাস করা, ইউ মানে তুমি। আই ট্রাস্ট ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি। তোমার কি টাকার প্রয়োজন? ডু ইউ নিড মানি? এখানে ডু ইউ মানে তোমার কি, নিড মানে প্রয়োজন, মানি মানে টাকার। ডু ইউ নিড মানি অর্থাৎ তোমার কি টাকার প্রয়োজন? তোমার হাসিটা অনেক মায়াবী। ইয়োর স্মাইল ইজ ভেরি ম্যাজিক্যাল। এখানে ইয়োর মানে তোমার, স্মাইল মানে হাসি, ভেরি মানে অনেক, ম্যাজিক্যাল মানে মায়াবী। ইয়োর স্মাইল ইজ ভেরি ম্যাজিক্যাল অর্থাৎ তোমার হাসিটা অনেক মায়াবী। যদি তুমি কিছু মনে না করো। ইফ ইউ ডোন্ট মাইন্ড। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, মাইন্ড মানে মনে করা, ডোন্ট মাইন্ড মানে মনে না করো। ইফ ইউ ডোন্ট মাইন্ড অর্থাৎ যদি কিছু মনে না করো। তুমি হাসলে চাঁদও লজ্জা পায়। দ্য মুন ইজ এশেমড হোয়েন ইউ স্মাইল। এখানে মুন মানে চাঁদ, এশেমড মানে লজ্জা পায়, হোয়েন মানে যখন, ইউ স্মাইল মানে তুমি হাসো। দ্য মুন ইজ এশেমড হোয়েন ইউ স্মাইল অর্থাৎ তুমি হাসলে চাঁদও লজ্জা পায়। আমি মিথ্যা পছন্দ করি না। আই ডিসলাইক লাইস। এখানে আই মানে আমি, ডিসলাইক মানে অপছন্দ করি, লাইস মানে মিথ্যা। আই ডিসলাইক লাইস অর্থাৎ আমি মিথ্যা অপছন্দ করি। এটা নিজের মতন করো। ডু ইট ইয়োর ওয়ে। এখানে ডু মানে করো, ইট মানে এটা, ইয়োর ওয়ে মানে নিজের মতন। ডু ইট ইয়োর ওয়ে অর্থাৎ এটা নিজের মতন করো। আমি কাজে যাব না। আই উইল নট গো টু ওয়ার্ক। এখানে আই মানে আমি, নট মানে না, গো মানে যাওয়া, টু ওয়ার্ক মানে কাজে। আই উইল নট গো টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজে যাব না। আমাকে বলো তোমার সাথে কে। টেল মি হু ইজ উইথ ইউ। এখানে টেল মি মানে আমাকে বলো, হু মানে কে, উইথ ইউ মানে তোমার সাথে। টেল মি হু ইজ উইথ ইউ অর্থাৎ আমাকে বলো তোমার সাথে কে। আমি বাড়িতে নেই। আই এম নট অ্যাট হোম। এখানে আই মানে আমি, নট মানে নেই, অ্যাট হোম মানে বাড়িতে। আই এম নট অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে নেই। জীবন তো একটাই। লাইফ ইজ ওয়ান। এখানে লাইফ মানে জীবন, ওয়ান মানে একটা। লাইফ ইজ ওয়ান অর্থাৎ জীবন তো একটাই। নিজের দিকে তাকান। লুক অ্যাট ইয়োর সেলফ। এখানে লুক মানে তাকানো, ইয়োর সেলফ মানে নিজের দিকে। লুক অ্যাট ইয়োর সেলফ অর্থাৎ নিজের দিকে তাকান। তুমি ভদ্রতার সাথে কথা বলো। ইউ স্পিক পলাইটলি। এখানে ইউ মানে তুমি, স্পিক মানে কথা বলো, পলাইটলি মানে ভদ্রতার সাথে। ইউ স্পিক পলাইটলি অর্থাৎ তুমি ভদ্রতার সাথে কথা বলো। কখনোই খুব বেশি উত্তেজিত হবেন না। নেভার গেট টু এক্সাইটেড। এখানে নেভার গেট মানে কখনোই হবেন না, টু এক্সাইটেড মানে খুব বেশি উত্তেজিত। নেভার গেট টু এক্সাইটেড অর্থাৎ কখনোই খুব বেশি উত্তেজিত হবেন না। তোমার কাগজপত্র আমাকে দেখাও। শো মি ইয়োর পেপার্স। এখানে শো মি মানে আমাকে দেখাও, ইয়োর মানে তোমার, পেপার্স মানে কাগজপত্র। শো মি ইয়োর পেপার্স অর্থাৎ তোমার কাগজপত্র আমাকে দেখাও। একে একে সামনে এসো। কাম ফরওয়ার্ড ওয়ান বাই ওয়ান। এখানে কাম মানে এসো, ফরওয়ার্ড মানে সামনে, ওয়ান বাই ওয়ান মানে একে একে। কাম ফরওয়ার্ড ওয়ান বাই ওয়ান অর্থাৎ একে একে সামনে এসো। আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার। এখানে গিভ মি মানে আমাকে দাও, এ গ্লাস মানে এক গ্লাস, কোল্ড ওয়াটার মানে ঠান্ডা পানি। গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। আমি কি এই চেয়ারে বসবো? ডু আই সিট ইন দিস চেয়ার। এখানে ডু আই মানে আমি কি, সিট মানে বসবো, দিস চেয়ার মানে এই চেয়ারে। ডু আই সিট ইন দিস চেয়ার অর্থাৎ আমি কি এই চেয়ারে বসবো? সে আমার জীবনের প্রথম শিক্ষক ছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট টিচার ইন মাই লাইফ। এখানে হি মানে সে, ওয়াজ মানে ছিলেন, ফার্স্ট টিচার মানে প্রথম শিক্ষক, ইন মাই লাইফ মানে আমার জীবনের। হি ওয়াজ দ্য ফার্স্ট টিচার ইন মাই লাইফ অর্থাৎ সে আমার জীবনের প্রথম শিক্ষক ছিলেন। দয়া করে ধীরে বলো।
প্লিজ স্পিক স্লোলি। এখানে প্লিজ মানে দয়া করে, স্পিক মানে বলো, স্লোলি মানে ধীরে। প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে ধীরে বলো। আবার বলো দয়া করে, সে ইট এগেইন প্লিজ। এখানে সে মানে বলো, ইট মানে এটা, এগেইন মানে আবার, প্লিজ মানে দয়া করে। সে ইট এগেইন প্লিজ অর্থাৎ আবার বলো দয়া করে। আমাকে একটু সময় দাও, গিভ মি সাম টাইম। এখানে গিভ মি মানে আমাকে দাও, সাম মানে একটু, টাইম মানে সময়। গিভ মি সাম টাইম অর্থাৎ আমাকে একটু সময় দাও। আসলে তোমার কি দরকার? অ্যাকচুয়ালি হোয়াট ডু ইউ নিড। এখানে অ্যাকচুয়ালি মানে আসলে, হোয়াট মানে কি, ইউ মানে তোমার, নিড মানে দরকার। অ্যাকচুয়ালি হোয়াট ডু ইউ নিড অর্থাৎ আসলে তোমার কি দরকার। এটা ভেঙে গেছে, দিস ইজ ব্রোকেন। এখানে দিস মানে এটা, ব্রোকেন মানে ভেঙে গেছে। দিস ইজ ব্রোকেন অর্থাৎ এটা ভেঙে গেছে। আমি এখানে নতুন, আই অ্যাম নিউ হিয়ার। এখানে আই মানে আমি, নিউ মানে নতুন, হিয়ার মানে এখানে। আই অ্যাম নিউ হিয়ার অর্থাৎ আমি এখানে নতুন। দয়া করে আমাকে শেখাও, প্লিজ টিচ মি। এখানে প্লিজ মানে দয়া করে, টিচ মানে শেখানো, মি মানে আমাকে। প্লিজ টিচ মি অর্থাৎ দয়া করে আমাকে শেখাও। তোমার কাজ অবশ্যই ভালো, অফকোর্স ইয়োর ওয়ার্ক ইজ গুড। এখানে অফকোর্স মানে অবশ্যই, ইয়োর মানে তোমার, ওয়ার্ক মানে কাজ, গুড মানে ভালো। অফকোর্স ইয়োর ওয়ার্ক ইজ গুড অর্থাৎ তোমার কাজ অবশ্যই ভালো। তুমি খুব দ্রুত কাজ করো, ইউ ওয়ার্ক ভেরি ফাস্ট। এখানে ইউ মানে তুমি, ওয়ার্ক মানে কাজ করো, ভেরি মানে খুব, ফাস্ট মানে দ্রুত। ইউ ওয়ার্ক ভেরি ফাস্ট অর্থাৎ তুমি খুব দ্রুত কাজ করো। তুমি কোথায় ছিলে? হোয়ার ওয়ার ইউ। এখানে হোয়ার মানে কোথায়, ওয়ার মানে ছিলে, ইউ মানে তুমি। হোয়ার ওয়ার ইউ অর্থাৎ তুমি কোথায় ছিলে।